नेक्स्ट क्वेश्चन नंबर 4 ले sec थीटा प्लस tan थीटा sec थीटा प्लस tan थीटा और একটা ব্র্যাকেট ले 1 माइनस sin थीटा 1 माइनस sin थीटा इक्वल टू কত তো এখানে থিটা দেওয়া রয়েছে থিটা না থাকে a থাকতে পারে b থাকতে পারে x থাকতে পারে যাই হোক থাকুক না কেন আমরা উচ্চারণ করব থিটা ওকে তো ফার্স্ট যেহেতু sec আর tan রয়েছে স্কয়ার তো নেই তো ফর্মুলা হবে না এখন কি করব তাদেরকে কনভার্ট করব কিসে করব sin এবং cos এ তো sin cos এ কনভার্ট করলে কি আসে প্রথমে sec কে আমরা কি লিখতে পারি 1 বাই cos থিটা ডান দিকে লেখা আছে ফর্মুলাগুলি প্লাস tan থিটা কি লিখতে পারি sin थीटा बाय cos थीटा ब्रैकेट क्लोज नेक्स्ट ब्रैकेट 1 माइनस sin थीटा এই sin थीटा কে কিন্তু কনভার্ট করতে হবে না কারণ সে অলরেডি sin थीटा আছে ঠিক আছে ইকুয়াল টু এখন ব্র্যাকেটের মধ্যে দেখো কি আছে প্লাস চিহ্ন আছে তার মানে কি করতে হয় এলসিএম করতে হবে তো ফার্স্ট এলসিএম কত আসবে এখানে cos थीटा উপরে কি আসবে 1 প্লাস sin थीटा তাই তো 1 মাইনাস sin थीटा ইকুয়াল টু এখন দেখো 1 প্লাস sin थीटा উপরে আছে আর এখানে যে আছে 1 মাইনাস sin थीटा সে উপরে না নিচে পুরো সিঙ্গেল ফাংশন মানে কি সে উপরের ফাংশন না নিচের ফাংশন উপরে নিচে কিছু না নাই মানে কি আছে 1 তো ইনটু করলে নিচে কি আসে cos थीटा আসে উপরে লক্ষ্য করো 1 প্লাস sin আর 1 মাইনাস sin তাই না আমি ধরতে পারি এটাকে a প্লাস b আবার দেখো a মাইনাস b হচ্ছে কি না তাহলে a প্লাস b এবং a মাইনাস b সূত্র কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মানে কত এখানে 1 1 স্কয়ার কত আসে 1 এ আসে মাইনাস b স্কয়ার b বলতে কত এখানে b কত এখানে sin তো sin স্কয়ার থিটা নিচে লাইন ইকুয়াল টু cos থিটা নিচে cos থিটা আছে লিখলাম cos থিটা উপর লক্ষ্য করো 1 মাইনাস sin স্কয়ার যখনই স্কয়ার থাকবে ভেবেছিলাম দেখবো আমরা এখানে এই যে 1 মাইনাস sin স্কয়ার উত্তর কত আসে 1 মাইনাস sin স্কয়ার মানে কত আসবে cos স্কয়ার থিটা উপর লেখো cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এখন দেখো cos স্কয়ার থিটা মানে কি cos কয়টা আছে দুইটা আছে নিচে একটা আছে নিচের একটার সাথে উপরে একটা কাটলে কি আসে শুধু cos থিটা এই হলো তার ফাইনাল আনসার বুঝতে পারলে নেক্সট কোশ্চেন লিখো যদি sin a = 3/5 হয় তবে cos a কত হবে cos a এর মান কত দেখো এমসিকিউ অথবা শর্ট জন্য খুব ইম্পর্টেন্ট উদাহরণগুলি sin a দেওয়া আছে বলেছে cos a বের করতে ঠিক আছে তাহলে দেখো যখনই sin a দেওয়া থাকে আমরা পড়েছিলাম sin এর সাথে cos এর ফর্মুলা রয়েছে আছে না তাহলে sin দেওয়া আছে ফার্স্ট লিপে দেওয়া আছে sin a = 3/5 আমাদের বের করতে হবে cos a লিখব সুতরাং cos a = √1 মাইনাস sin স্কয়ার a যদি sin দেওয়া থাকে cos বের করতে বলে তাহলে cos θ = √1 মাইনাস sin স্কয়ার θ কিভাবে আসলো এটা হলো দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1 ছিল তো আমি ব্যাখ্যা দেখাচ্ছি দেখো ব্যাখ্যাটা কিভাবে ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1 আমি চাইলে এই লাইনটা লিখতে পারতাম এখানে লিখলে কি হতো এক মিনিটের জন্য লেন্থ হতো এটা ওইখান থেকে সাইড চেঞ্জ করে আমরা এই ফর্মুলা বের করতাম তারপর মান বসাতাম তার জন্য আমরা ডাইরেক্ট মুখস্থ করে নেব এটা কিভাবে আসে দেখো sin স্কয়ার দেওয়া আছে sin দেওয়া আছে না বের করতে হবে কি cos তো আমরা তো ফর্মুলা জানি এটা শুধু এখান থেকে cos বের করতে হবে
কস থাকবে কোন দিকে, ইকুয়াল টু বাম দিকে না ডান দিকে? বাম দিকে। তো কসটাকে রাখি আমি, দেখো কস স্কোয়ার থিটা ইকুয়াল টু উপর কি আছে 1 আছে, সাইনটাও দিয়ে গেলে কি হয় মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমাদেরকে বলেছে কস বের করতে, স্কোয়ার তো বের করতে বলেনি। স্কোয়ার তোলার জন্য কি করতে হয়, রুট দিতে হয়। তাহলে cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো আসলো কিনা, ওই ফর্মুলাটা ডাইরেক্ট বসিয়ে দেবে। যদি সাইন দেওয়া থাকে cos বের করতে বলে তখন কি করব আমরা, সাইন থিটা ইকুয়াল টু যা দেওয়া তা লিখবো, আর নিচে কি লিখবো cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সিমিলারলি যদি মনে করো cos দেওয়া আছে বের করতে বলেছে সাইন, তো আমরা কি লিখতে পারি দেখো তো, সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কি লিখতে পারি cos স্কয়ার থিটা। এই দুটো ফর্মুলা লিখে রাখো, তো শর্ট প্রসেস তোমরা করে নিতে পারবে। যদি সাইন দেওয়া থাকে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর যদি সাইন বের করতে বলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওকে, তাহলে মান বসিয়ে দাও ওখানে, ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এ, তাই না? তো সাইন স্কয়ারের তো মান দেওয়া নেই, কার দেওয়া আছে, সাইনের দেওয়া আছে, মানটা কি দেওয়া আছে 3/5। সাইন এর পরিবর্তে লিখবো 3/5, কিন্তু তার উপরে কি ছিল, এটা স্কয়ার ছিল তাই স্কয়ার দেব। ক্লিয়ার? নেক্সট ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস, দেখো 3 স্কয়ার, 3 3 কত হয় 9, নিচে 5 5 25, রুট ওভার থাকবে, দেখো এলসিএম কত হয় এখানে 1 মাইনাস 9/25, নিচে কত আছে 25 আছে, এলসিএম কত আসবে 25। এখন 25 1 কত হয় 25, উপরে মাইনাস 9। কোথাও কেউ যদি বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞাসা করবে সাথে সাথে। নেক্সট 25 মাইনাস 9 কত আসে, 25 থেকে 9 চলে গেলে 16। এখন লক্ষ্য করে দেখো 16 এর উপরে রুট ওভার চিহ্ন রয়েছে, 25 এর উপরেও রুট ওভার চিহ্ন রয়েছে। 16 কে রুট ওভার থেকে ভাঙলে কি আসে 4 আসে, আর 25 থেকে কি আসে 5, 4/5। আমাদের आंसर চলে আসলো। ঠিক আছে, এবার দেখো এই কোশ্চেনটা যদি আমি চেঞ্জ করে দিই একটু, আমি তো cos বের করলাম না, তারা দিয়েছিল যদি sin থিটা ইকুয়াল টু 3/5 হয় তাহলে tan a এর মান কত হবে। ক্লিয়ার? দেখো কোশ্চেন কিভাবে চেঞ্জ হয়, যখন sin ছিল cos বের করতে বললাম তাহলে তোরা এখান থেকে বুঝে গেলি যে এই ফর্মুলা বসাতে হয়। কিন্তু sin দেওয়া আছে অথবা cos দেওয়া আছে, দুটো থাকতে পারে, sin দেওয়া আছে অথবা cos দেওয়া আছে, বের করতে বলেছে কার মান tan এর মান। তখন আমরা কি করব, আমরা জানি tan মানে কাদের ফর্মুলা sin এবং cos। sin দেওয়া আছে আমার কি বের করতে হবে, প্রথমে cos বের করতে হবে। সিমিলারলি যদি cos দেওয়া থাকতো আমরা কি বের করব, sin বের করব। হলো তো? তো sin তো আমরা দেওয়া আছে, cos তো বের করে নিলাম। এখন তারা কি বলেছিল tan না, তাহলে আমরা কি লিখব, tan a ইকুয়াল টু ফর্মুলা কি রে, tan a ইকুয়াল টু sin a বাই cos a না। ক্লিয়ার কি না? তো sin এর মান তো জানি আমরা 3/5, লিখব 3/5। cos এর মান বের করছি কত 4/5, বাস। তো ভগ্নাংশের নিচে আর ভগ্নাংশ আছে, তাহলে 3/5 ইনটু কি হবে 5/4, 5 5 কাট হয় কি 3/4। চলে আসলো কিনা? একটা অঙ্ক দিয়ে সবগুলো হয় কিন্তু, যেমন দেওয়া আছে sin, তোকে বলেছে sec বের করতে, sec এর মান বের করতে বলেছে। sin আছে মানে আমি কার বের করতে পারবো cos এর, তো cos বের করে নিলাম। দেখতো cos এর সাথে sec এর সম্পর্ক আছে, কি রিভার্স না, উল্টো না? তো দেওয়া আছে cos, বের করব sec, লিখব কি sec a ইকুয়াল টু 1/cos, হয়ে গেল না? ইকুয়াল টু 1/cos, cos এর মান কত 4/5, উল্টো দিলে কি আসবে 5/4। দেখো একটা থেকে কতগুলো অঙ্ক আসে, শুধু ট্রিক্সটা মনে রাখবে, sin দেওয়া আছে মানে আমরা কি বের করব cos বের করব, অথবা cos দেওয়া আছে মানে বের করব কি
সাইন। তারপরে তারা আমাকে যাই বলে এখান থেকে তার মানে বের করতে পারবে। যে কট বলতো দেখতাম কস বাই সাইন, কস ওভার দেওয়া আছে, সাইন ওভার বের করা আছে, তাই না? যদি বলতো কোসেক বের করতে, আমরা কি লিখে দিতাম কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন, তাহলে সাইন ছিল 3/5, পাইছে কত 5/3। সেটা आंसर এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য এতটুকু জ্ঞান আছে, পারবে তো? নেক্সট কোশ্চেন লিখো। নেক্সট কোশ্চেন নাম্বার 6। দেখো যদি বলা হয় যে যদি tan থিটা, ধরে নাও tan এর মান দেওয়া আছে, যদি tan থিটা ইকুয়াল টু, tan মানে কি লম্ব বাই ভূমি না, দেখে নেই 4/3, tan থিটা ইকুয়াল টু 4/3। এখন তোমাকে বের করতে বললো সাপোজ sec থিটা বের করতে বললো, অথবা তোমাকে cos থিটা বের করতে বললো, যা বলে তোমরা তাই করতে পারবে। cot থিটা বের করতে বললো, অথবা sin থিটা বের করতে বললো, বলতে পারে না? প্রত্যেকটা একসাথে দেখিয়ে দেবো, শুধু ট্রিক্সটা মনে রাখবে। সিমিলারলি কি আছে, cot দিয়ে আছে না, দেখো tan দেওয়া আছে মানে আমি এখান থেকে যাকে খুশি তাকে বের করতে পারি। কিভাবে? tan এর সাথে কার সম্পর্ক ছিল দেখো তো, tan এর সাথে কার ছিল, sec এর ছিল, তাই না? তাহলে যেহেতু দেওয়া আছে লিখে নাও, দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 4/3। যেহেতু tan থিটার মান দেওয়া আছে 4/3, tan থিটা থেকে আমি কাকে বের করতে পারি, sec, সেম ফর্মুলা। তাহলে আমরা লিখে নেব কি sec থিটা ইকুয়াল টু √1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে প্লাসে আসবে, কারণ কি 1 প্লাস tan স্কয়ার মানে হলো sec স্কয়ার, তাহলে sec থিটা ইকুয়াল টু কি আসবে, √1 প্লাস tan স্কয়ার। ঠিক আছে, নেক্সট ইকুয়াল টু √1 প্লাস tan হলো 4/3, তারপরে আছে স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 4 4 16, নিচে হলো 3 3 9, এলসিএম করলে নিচে থাকে 9, উপরে 9 প্লাস 16, 9 প্লাস 60 মানে কি 25 না, 25/9, বাংলা আসবে 5/3। তো sec পেয়ে গেলাম। দেখো দেওয়া ছিল 10, বের করে নিলাম কি sec। এখন দেখো যখন আমি sec পেয়ে গেছি, তারা বললো কিসের, cos বের করতে, পারবো করতে? হ্যাঁ, cos থিটা মানে কি হয়, cos থিটা ইকুয়াল টু কার উল্টো হয়, লেখা আছে cos কার উল্টো, sec এর উল্টো, আর cosec কার উল্টো, sin এর উল্টো, মনে রাখবে এগুলি। আমি বের করেছি sec, বের করতে হবে cos, cos ইকুয়াল টু 1/sec ইকুয়াল টু 1/sec এর অঙ্ক দেখো তো 5/3, উল্টো দিলে কি আসবে 3/5, cos চলে আসলো। এখন দেখো sin এর করতে পারি না আমরা, যখনই cos চলে আসছে আমরা sin বের করতে পারি কি না, sin করতে পারি। আবার কি বের করতে বলেছে এখানে, cot না, দেখো cot থিটা, cot কার উল্টো রে, tan এর উল্টো, তাহলে cot থিটা গুলো কি আসবে, tan দেওয়া আছে, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা means 1/ ছিল 4/3, উল্টে গেলে হবে 3/4, cot বের হয়ে গেছে। তাহলে sec বের হলো, cos বের হলো, cot বের হলো। বের করতে বলেছে কি কাকে, sin কে। cos দেওয়া আছে না এখানে, cos দেওয়া থাকলে আমরা sin বের করতে পারি না, ফর্মুলা কি হয়, sin থিটা ইকুয়াল টু লেখা আছে এখানে কার মান বের করেছি আমরা, cos এর মান বের করেছি, cos দেওয়া আছে তো বের করতে হবে কি বলছে sin। তো sin বের করার ফর্মুলা কি, sin থিটা ইকুয়াল টু √1 মাইনাস cos স্কয়ার থিটা, এই যে ফর্মুলা দেওয়া আছে এখানে, ইকুয়াল টু √1 মাইনাস cos
cos এর মান হলো কত 3/5 3/5 হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 9/25 ইকুয়াল টু এলসিএম আসে 25 উপরে 25 মাইনাস 9 এখন উপরে বিয়োগ করে থাকে 16 নিচে থাকে 25 ভাঙলে 4 4 16 5 5 25 সাইন চলে আসলো 4/5